রাইটিং স্মল লেটার দেখো জি আলাদা, এ আলাদা, ঠিক আছে, আর আলাদা, পি আলাদা। এই হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ইংলিশ লার্নিং। হোপ ইউ আর অল ফিট এন্ড ফাইন। সো ফ্রেন্ডস, টুডে উই উইল লার্ন লেটার্স। তো বন্ধুরা, আজকে আমরা লেটার্স সম্বন্ধে শিখব। ইংলিশ লেটার্স বা ইংলিশ বর্ণমালায় দুই রকম লেটার হয়, একটা হলো রিডিং লেটার এবং একটি হলো রাইটিং লেটার। এই রিডিং এবং রাইটিং লেটার সম্বন্ধে আজকে আমরা শিখব। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। সো ফ্রেন্ডস, তাহলে চলো শুরু করা যাক। সো ফ্রেন্ডস, আজকে আমরা ইংলিশ লেটার সম্বন্ধে শিখব। একটি হলো রিডিং লেটার, একটি রাইটিং লেটার। তাহলে এই দুই ধরনের লেটার আমরা একদম সহজে শিখে নেব। তাহলে চলো দেখে নিই। সো ফ্রেন্ডস, আজকে আমরা ইংলিশ লেটার সম্বন্ধে শিখব। ইংলিশ লেটার দুই ধরনের, একটা হলো রিডিং লেটার, একটা হলো রাইটিং লেটার। ঠিক আছে, দেখো আমি আগে থেকেই ইংলিশ এক্সারসাইজ বুক মানে ইংলিশ খাতা বানিয়ে রেখেছি। ইংলিশ খাতায় দেখবে এই ধরনের 4টি করে দাগ থাকে। ঠিক আছে, আবার দেখো একটি, দুটি, তিনটি, চারটি, এই 4টি করে দাগ থাকে। এটার মানে কি? ঠিক আছে, এটাই আজকে আমরা শিখব। দেখো, প্রথমে আমরা রিডিং লেটারটা লিখি। আমরা এর আগে লেটার সম্বন্ধে শিখে গেছি, লেটার কয় প্রকার এবং কি কি তাও জেনে গেছি। আজকে শিখব রিডিং লেটার এবং রাইটিং লেটার। দেখো, প্রথমত লেটারকে দুই ভাগে ভাগ করা হয়। এক হলো স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার মানে বড় হাতের লেখা এবং স্মল লেটার মানে ছোট হাতের। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে রিডিং ক্যাপিটাল লেটারটা লিখি। দেখো, রিডিং ক্যাপিটাল লেটারে লিখতে গেলে প্রথম যে 3টে দাগ, সেই 3টে দাগে সব অক্ষরগুলো লিখতে হয়। ঠিক আছে, দেখো আমি লিখছি, তাহলে বুঝতে পারবে। এই হলো ইংলিশ ক্যাপিটাল রিডিং লেটার। দেখো, আমরা যখন ছাপার বই দেখি তখন এই ধরনের লেটারগুলো আমরা দেখতে পাই। ঠিক আছে, এবারে আমরা স্মল লেটারটা দেখবো। এটা ক্যাপিটাল, ক্যাপিটাল লেটার। রিডিং স্মল লেটার। রিডিং স্মল লেটার গুলো কেমন হয় দেখো, আমি লিখছি, একদম সহজে বুঝে যাবে। দেখো, এগুলো হলো রিডিং স্মল লেটার। দেখো, আমরা যখন লিখি তখন এই ধরনের জি লিখি না, আবার এই ধরনের এও লিখি না। ঠিক আছে, এগুলোই আমরা রাইটিং লেটারে কেমন লিখি সেটা এবার আমরা দেখব। দেখো, আমরা রাইটিং লেটার ক্যাপিটালটা প্রথমে লিখি। ঠিক আছে, রাইটিং ক্যাপিটাল লেটার গুলো কেমন, মানে জড়ানো হাতের, সেটাই হলো রাইটিং ক্যাপিটাল লেটার। ঠিক আছে, দেখো, জড়ানো হাতের এ এরকম হয়, বি এরকম, সি এরকম, ডি এরকম, ই এরকম, এফ এরকম, জি এরকম, এইচ এরকম, জে এরকম, কে এরকম। ঠিক আছে, আই এরকম, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। এটা হলো রাইটিং ক্যাপিটাল লেটার। ঠিক আছে, দেখো এখানে অনেক লেটার আছে যেগুলো এটার সঙ্গে মিলে না, যেমন আই, জে, তারপরে এস, ডি, ই, এফ, এগুলো একটু ডিফারেন্ট, মানে রিডিং লেটারের থেকে রাইটিং লেটার গুলো একটু আলাদা হয়। ঠিক আছে, এবারে আমরা রাইটিং স্মল লেটারটা দেখব। রাইটিং স্মল লেটার। এই হলো রাইটিং স্মল লেটার। দেখো, এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। এই হলো রাইটিং স্মল লেটার। তাহলে রাইটিং স্মল লেটার দেখো, জি আলাদা, এ আলাদা, ঠিক আছে, আর আলাদা, পি আলাদা, এই কিছু কিছু লেটার একটু ডিফারেন্ট হয়। তাহলে রাইটিং এবং রিডিং লেটার আমরা কেমন সেটা বুঝে গেলাম। সো ফ্রেন্ডস, আজকে আমরা রিডিং এবং রাইটিং লেটার
একদম সহজে শিখে গেলাম। তোমরা এগুলো প্র্যাকটিস করবে, তাহলে তোমরাও বুঝে যাবে। আজ তাহলে আসি, টাটা।